আজকে তোমাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই করোনার আবহে স্বাস্থ্যবিধি মেনেই আজ আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। এখন এই করোনা পরিস্থিতির অবসান ঘটলেই হয়তো আমরা আবার শ্রেণীকক্ষে ফিরে যাব। যাই হোক, তোমরা ক্লাসে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো, এর জন্য তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। সুস্থ শরীরে সুস্থ মনে আন্তরিকতার সাথে আমার এই অনলাইনে ক্লাসটা তোমরা গ্রহণ করবে, এটাই আমার প্রত্যাশা। যাই আমরা এখন আসি, যেহেতু আমি যে প্রতিষ্ঠানের শিক্ষক সেই প্রতিষ্ঠানের নাম, আমার নাম, পদবি এবং বিষয় এর উল্লেখ করব। এটা লিখিতভাবেই আমি তোমাদের কাছে উপস্থাপন করছি পরিস্থিতির জন্য। যেমন আমার প্রতিষ্ঠানের নাম ঝিনাইদহ মাগুরা সম্মিলিত মহাবিদ্যালয়, টিকারি বাজার, ঝিনাইদহ। নাম মনীন্দ্রনাথ বিশ্বাস, পদবি সহকারী অধ্যাপক, বিষয় সমাজকর্ম। আজকে আমাদের আলোচনার বিষয় সমাজকর্মের প্রথম পত্রের প্রথম অধ্যায়। আলোচ্য বিষয়সমূহ আমি তোমাদেরকে লিখিতভাবে দেখাচ্ছি এবং লিখিতভাবে উপস্থাপনের মাধ্যমে তোমরা এটা দেখতে পাবে। তাহলে আমাদের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে কি? সমাজকর্মের ধারণা, সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের বৈশিষ্ট্য। তাহলে আমরা সমাজকর্মের ধারণা, এখানে আমাদের উল্লেখ করতে হবে যে সমাজ এবং কর্ম এই দুটি শব্দের সমন্বয়েই কিন্তু সমাজকর্ম। আর এই দুটি শব্দ যেহেতু সমাজ, তাহলে এই আমাদের এই প্রত্যয়, এই দুটো প্রত্যয় সম্পর্কে আমরা জানবো কি? সমাজ কি? সমাজ হচ্ছে মানুষের সামগ্রিক সম্পর্কের সমষ্টিকে আমরা সমাজ বলবো। তাহলে সমাজ বলতে মানব সম্পর্কের সমষ্টিকে সমাজ বলে। তাহলে আবার বলছি, মানব সম্পর্কের সমষ্টিকে সমাজ বলে। এই বিভিন্ন সমাজবিজ্ঞানী বা বিভিন্ন মনীষী বিভিন্নভাবে সমাজের আখ্যায়িত করেছে। মূলত আমরা এই সামাজিক সম্পর্কটা কি? সামাজিক সম্পর্ক হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে সামাজিক সম্পর্ক বলে। দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্ককে সামাজিক সম্পর্ক বলে। আর এই সামাজিক সম্পর্কটা সৃষ্টি হয় কিন্তু নিঃসন্দেহে সামাজিক সম্পর্ক সৃষ্টি হবে সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক সম্পর্ক। যেমন ডাক্তার, নার্স, রোগী
এরা একটা প্রতিষ্ঠানের ভিতর দিয়েই কিন্তু তাদের এই সম্পর্কটা গড়ে ওঠে। যেমন পারিবারিকভাবে বিভিন্ন সম্পর্ক রয়ে গেছে, স্ত্রী স্বামী স্ত্রী, পিতা পুত্র, আবার কলেজে ছাত্র শিক্ষক, এদের একটা সম্পর্ক রয়ে গেছে। এইরকম এই সমস্ত সম্পর্কের সমষ্টিকে আমরা বলবো সমাজ। আর কর্ম, এটা হচ্ছে সাধারণত কর্ম কাজ করাকেই কোনো কিছু করাকেই কর্ম বলে, কিন্তু সমাজকর্ম তা নয়। সমাজকর্ম একটি বিষয় ভিত্তিক কর্ম পদ্ধতি এবং এই সামাজিক সমস্যার সমাধানের জন্য এই পদ্ধতিটাকে ইউজ করা হয়। এটা হচ্ছে বিজ্ঞানসম্মত পদ্ধতি এবং তত্ত্ব নির্ভর পদ্ধতি, প্রাতিষ্ঠানিক পদ্ধতি। এটা কতগুলি পদ্ধতি নির্ভর প্রাতিষ্ঠানিক কার্যক্রম। যাই হোক, সমাজকর্ম আমরা সমাজকর্মের মানে ধারণা আমরা করতে গেলে আমরা বলবো যে সমাজ কল্যাণ সাধনের আধুনিক যে পদ্ধতিকে, সমাজের কল্যাণ সাধনের আধুনিক পদ্ধতিকে আমরা বলবো সমাজ কর্ম। প্রাক সামাজিক অবস্থায় সমাজ ব্যবস্থা ছিল অত্যন্ত সহজ সরল। হ্যাঁ, তখন কিন্তু অপেশাদার বা স্বেচ্ছামূলক সমাজ কল্যাণ কার্যক্রমের মাধ্যমেই মানুষের চাহিদা পূরণ এবং সামাজিক সমস্যার সমাধান করা হতো। কিন্তু শিল্পায়ন ও শহরায়নের ফলে সামাজিক সমস্যা জটিল থেকে জটিলতার রূপ ধারণ করে। এই জটিল পরিস্থিতি মোকাবেলা করার জন্য তদানীন্তন বা গতানুগতিক সমাজ কল্যাণ কার্যক্রম ব্যর্থ প্রমাণিত হয়। আধুনিক সমাজ কল্যাণের সূচনা হয় বা যাত্রা শুরু হয় বা অভ্যুদয় ঘটে। এখন আমরা এই সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মে তাহলে আমরা বলেছি কি সমাজকর্ম কি, অর্থাৎ সমাজকর্ম হচ্ছে কতগুলি পদ্ধতি নির্ভর প্রাতিষ্ঠানিক সেবামূলক কার্যক্রম, অর্থাৎ যার মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টির সার্বিক সমস্যার সমাধানে এমনভাবে সহায়তা করা হয় যাতে তারা নিজেরাই নিজেদের সমস্যা চিহ্নিতকরণ, সম্পদ আহরণ এবং এ দুইয়ের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে সামাজিক সমস্যার স্থায়ী সমাধান করে থাকে, করে তারা কি করবে, আর্থসামাজিকভাবে স্বাবলম্বী হতে পারে। তাহলে আমরা সমাজকর্মে যেমন একজন মনীষীর মতে যে রেক্সে স্কিডমোর, উনি একটা সংজ্ঞা দিয়েছেন, সেই সংজ্ঞাটা আমরা লিখিত আকারে উপস্থাপন করি। এস রেক্স এ স্কিডমোর and Milton G. Thackeray এর মধ্যে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান, বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা সম্পন্ন
তাহলে এখানে আমরা কি বলছি, রেসে স্কিটবল এবং মিল্টন যে থ্যাকারের মতে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ে দক্ষতা সম্পন্ন পেশাদার কর্মকে বোঝায়। এখানে যা কোনো ব্যক্তি, দল ও সমষ্টির সামাজিক সমস্যার সমাধান করে ব্যক্তিগত, দলীয়, সামাজিক সম্পর্ক সহায়তা করতে তাদের স্থাপন করতে তাদের সহায়তা করে। তাহলে আমরা একে নিশ্চিত হয়েছি যে এটা সমাজকর্ম, এখানে বৈজ্ঞানিক জ্ঞান থাকতে হবে বা বিজ্ঞান সম্মত পদ্ধতি যেখানে ইউজ করা হয়, প্রক্রিয়া যেখানে অনুসরণ করা হয়। আবার বলা হচ্ছে যে মানবিক সম্পর্ক বিষয়ে দক্ষতা, অর্থাৎ মানবিক সম্পর্ক, মানুষের যে গুণাবলীটা, মানুষের যে অধিকারটা, মৌলমানবিক চাহিদা পূরণের যে দৃষ্টিভঙ্গিটা, পাশ্চাত্য জনগোষ্ঠীর যে মানসিকতা, তার প্রতি অত্যন্ত সদয় বা সহানুভূতি এবং আন্তরিকতার সাথে এই দৃষ্টিভঙ্গিটা আনতে হবে এবং যাতে তারা তাদের মানে সমস্যাগুলো বুঝতে পারে, সম্পত্তি আছে সেটা বুঝতে পারে এবং গঠনমূলক চিন্তা চেতনার মাধ্যমে তারা নিজেদের সমস্যা সমাধান করে স্বাবলম্বী হতে পারে। এখানে উনি দুটো বিষয়ের পর স্কিটবল এবং জিএম থ্যাকারে দুটো মানে বিষয়ের পর জোর দিয়েছে। একটা হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান, এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, হ্যাঁ, এটা সামাজিক সমস্যা সমাধানে সফল প্রয়োগ হয়ে থাকে। আবার বলা হচ্ছে মানবিক সম্পর্ক বিষয়ক, মানবিক অর্থাৎ মানুষের যে দৃষ্টিভঙ্গি এর উপর বা মানুষের যে মনোভাব এর উপর কিন্তু অত্যন্ত গুরুত্ব আরোপ করবে তারা পেশাদার সমাজকর্মী। আর সামাজিক সম্পর্ক স্থাপন করতে, অর্থাৎ তাদের মধ্যে যে পারস্পরিক যে সম্পর্ক, মিথস্ক্রিয়া, এই সম্পর্কটা স্থাপন করতে সাহায্য করে। বিশেষ করে কর্মী, সাহায্য প্রার্থী এবং কর্মীর ভিতর একটি পেশাগত সম্পর্ক স্থাপন করতে সহায়তা করে এবং এই সম্পর্ক যত বেশি আন্তরিক এবং গভীর হবে এবং সমস্যার সমাধান করাও তত সহজ হবে। এটি আমরা বুঝতে পারলাম। আরেকজন বলেছেন ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, অর্থাৎ ডাব্লিউ.এ ফ্রিডল্যান্ডারের মতে সমাজকর্ম, উনি একটা গ্রহণযোগ্য এবং খুব সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন। হ্যাঁ, উনি একটা ভালো সংজ্ঞা দিয়েছেন। তাই এখানে আমরা বলবো কি, এটা বলতে যাচ্ছি যে সমাজকর্ম ডাব্লিউ.এ ফ্রিডল্যান্ডারের মতে, ডাব্লিউ.এ ফ্রিডল্যান্ডারের মধ্যে উনি বলেছিলেন, ওনার যে ধারণা সমাজকর্মের সম্পর্কে, ওনার যে ধারণা, যে চিন্তা চেতনা, যে মানবিক মূল্যবোধ রেখে বা মৌলমানবিক চাহিদা পূরণের প্রতি গুরুত্ব দিয়ে তিনি এই কথাটা বলেছেন। অর্থাৎ তার মতে W.A. Friedlander's মতে social work is a professional service based on up
অর্থাৎ এখানে আমরা দেখছি কি ওয়াল্টার এ ফ্রিল্যান্ডার ওনার মতে সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস based on scientific knowledge and skill in social relations which assist individuals along or in groups to obtain social and personal satisfaction and independence. এই যে উনি ওনার ধারণায় এই সমাজকর্মের এই উক্তিটা দিয়েছিলেন, অর্থাৎ উনি বলছেন যে সমাজকর্ম বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতা প্রতিষ্ঠিত এমন একটি পেশাদার সেবাকর্ম যা ব্যক্তিকে তার ব্যক্তিগত, দলীয় এবং সামাজিকভাবে সন্তুষ্টি লাভ ও স্বাধীনতা অর্জনে সক্ষম করে তোলে। এইটা নিয়ে এই সংখ্যাটার উদ্দেশ্য এটি। যদি আমরা বলতে পারি কি এটা ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার এই উক্তিটা উনি বলেছেন। সন্তুষ্টি লাভ সবসময় থাকবে যে সন্তুষ্টি লাভ, এটা সন্তুষ্টি ও স্বাধীনতা স্বনির্ভরতা অর্জনে সক্ষম করবে। তাহলে কাকে সোশ্যাল ওয়ার্ক ইজ এ প্রফেশনাল সার্ভিস, এখানে যে পেশাগত কর্ম যা বৈজ্ঞানিক জ্ঞান এবং দক্ষতার উপর প্রতিষ্ঠিত, যেটা কি করবে ব্যক্তি গোষ্ঠী ব্যক্তিকে তার ব্যক্তি গোষ্ঠী এবং সমষ্টিকে তা এমনভাবে সাহায্য করে যাতে তারা ব্যক্তিগত সামাজিক সন্তুষ্টি এবং স্বনির্ভরতা অর্জনে সক্ষম হয়। তাহলে আমরা বলবো কি যে সমাজকর্ম, সাধারণত সমাজকর্ম বলতে আমরা এমন একটি সাহায্যকারী পদ্ধতি বলতে পারি, সাহায্যকারী পেশা বলতে পারি, সক্ষমকারী পেশা বলতে পারি। এটা সমস্যার সমাধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া বলতে পারি। এগুলো কি যে এমন একটি সাহায্য সমাজকর্মকে সংক্ষেপে আমরা বলতে পারি। উপরোক্ত আলোচনার শেষে আমরা একটা সিদ্ধান্ত আসতে পারি। সেই সিদ্ধান্তটা কি সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তি গোষ্ঠী এবং সমষ্টিকে তাদের সমস্যার সমাধানে এমনভাবে সহায়তা করে যে তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করে আর্থসামাজিকভাবে স্বাবলম্বন অর্জন করতে সক্ষম হয়। এখন আমরা বলব যে সমাজকর্মের বৈশিষ্ট্য। এখানে আমরা বলতে পারি যে সমাজকর্মের বৈশিষ্ট্য এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক কাজ, সমাজ স্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে এই কর্ম প্রক্রিয়াটা শুরু হয়। এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক কর্ম প্রক্রিয়া সমাজকর্মের অন্যতম বৈশিষ্ট্য। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক কর্ম প্রক্রিয়া সনাতন পদ্ধতির পরিবর্তে আধুনিক সমাজকর্ম
পদ্ধতির প্রয়োগ প্রয়োগ সম্পর্ক স্থাপনে সাহায্যকারী পেশা হিসাবে সমাজকর্মের উপস্থিতি, অর্থাৎ সম্পর্ক স্থাপনে সমাজকর্মের সাহায্যকারী পেশা হিসাবে